রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা কিছু লেনদেনের জাবেদা করব, যেগুলো করলে হিসাব বিজ্ঞানের বেশিরভাগ লেনদেনের জাবেদা তুমি করতে পারবে। এটা আমাদের মেইন বইয়ে আছে। চলো আমরা দেখি। মালিক কর্তৃক ব্যবসায় আসবাবপত্র আনায়ন ৫,০০০ টাকা। এটা হচ্ছে ১ তারিখ। তারিখ বলতে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারিখ দেওয়া নাই। আমরা এটাকে তারিখ ধরে করলাম। তো মালিক ব্যবসায় আসবাবপত্র আনলে কি হবে? আমরা জানি মালিক যা নিয়ে শুরু করবে তা আমাকে লিখতে হবে। আসবাবপত্র আনলে আসবাবপত্র লিখতে হবে, নগদ টাকা আনলে নগদ টাকা লিখতে হবে, পণ্যদ্রব্য আনলে ক্রয় লিখতে হবে। তাহলে একটা হচ্ছে আসবাবপত্র হিসাব। যেহেতু এটা ব্যবসা শুরু করছে, তাইলে আমাকে আরেকটা পক্ষ লিখতে হবে হচ্ছে মূলধন হিসাব। আসবাবপত্র সম্পদ, সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে ডেবিট, তাই এখানে ৫,০০০ টাকা ডেবিট কলামে বসবে। আর মূলধন হচ্ছে ক্রেডিট। কেন ক্রেডিট? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়ার ফলে, ব্যবসায় মূলধন বৃদ্ধি পাওয়ার ফলে হচ্ছে ক্রেডিট। তাই মূলধনের টাকাটা বসবে হচ্ছে ক্রেডিট করে বসবে। কারণ কি? ব্যাখ্যাটা হচ্ছে আমরা কি লিখবো? আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। এবার আসুন আমরা ২ তারিখ দেখি। বিমল ট্রেডার্স এর নিকট হতে পণ্য ক্রয়। তো ক্রয় করলে আমরা জানি, ক্রয় করলে ক্রয় লিখতে হবে। তবে সম্পত্তি ক্রয় করলে তখন সম্পদের নাম লিখতে হবে। বাট যে কোনো পণ্য দ্রব্য ক্রয় করলে তোমাকে ক্রয় লিখতে হবে। তো ক্রয় হিসাব। এখন দেখো বিমল ট্রেডার্স, কোন লেনদেনে ব্যক্তির নাম উল্লেখ থাকলে তাকে বাকিতে মনে করতে হবে। তাহলে বাকিতে মনে করলে কি হবে? ক্রয়ের সাথে বাকিতে যদি কোনো পণ্য ক্রয় করে, তখন একটা পক্ষ হচ্ছে ক্রয় আর একটা পক্ষ হচ্ছে পাওনাদার। তার মানে বাকিতে ক্রয় করলে কি সৃষ্টি হবে? পাওনাদার সৃষ্টি হবে। তাহলে ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব। ব্যবসায়ী ক্রয় বাড়ছে, ক্রয় বাড়লে হচ্ছে ক্রয় মানে ব্যয়, ব্যয় বাড়লে হচ্ছে ডেবিট। তাই ক্রয়ের টাকাটা বসবে কোন দিকে? ডেবিট দিকে টাকাটা বসবে। পাওনাদার কি হিসাব? পাওনাদার হচ্ছে দায় হিসাব। দায়টা এখানে বৃদ্ধি পাইছে ব্যবসায়, দায় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট, তাই পাওনাদারের টাকাটা বসবে হচ্ছে ক্রেডিট কলামে। ব্যাখ্যা করতে বেদন একটু পরে নামাই দাও, ১০ মিনিট পরে আসা। এটা নামাই দাও, এটা নামাই দাও, নামাই দাও। ১০ মিনিট পরে ডাকো। আমরা এখানে কারণটা কি দিব? কারণ হচ্ছে আমরা কি লিখবো? এটা কারণ হচ্ছে বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য। এরপর হচ্ছে ৩ নম্বর যদি দেখি আমরা, বাকিতে পণ্য বিক্রয় ৯,০০০ টাকা। স্পষ্ট লেখা আছে বাকিতে পণ্য বিক্রয়। তো বাকিতে পণ্য বিক্রয় করলে কি হবে? একটা হচ্ছে আমরা জানি বিক্রয় করলে কি সৃষ্টি হয়? বিক্রয় করলে সৃষ্টি হচ্ছে দেনাদার, আরেকটা হচ্ছে বিক্রয়। বিক্রয় করলে নির্ণয় লিখতে হবে দেনাদার সম্পদ হিসাব। সম্পদ এখানে বাড়ছে, সম্পদ বাড়লে হচ্ছে ডেবিট। তাহলে টাকাটা কোন কলামে বসবে? টাকাটা ডেবিট কলামে বসবে। বিক্রয় কি হিসাব? বিক্রয় আয় হিসাব। আয় বাড়লে কি হবে? আয় বাড়লে আমাদের সাধারণত হয় ক্রেডিট। তার মানে বিক্রয় বাড়ছে, আয় বাড়ছে, টাকাটা কোন কলামে বসবে? ক্রেডিট কলামে বসবে। আমরা ব্যাখ্যা কি দিব? ব্যাখ্যা দিব হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়। এরপরে ৪ তারিখ যদি আমরা দেখি, বিমল ট্রেডার্সকে ক্রয়কৃত পণ্য ফেরত দাও। ওই যে বিমল থেকে যেটা কিনছে সেটা আমরা এখন ফেরত দিব। তো ফেরত দিলে যার নাম কি হয়? ফেরত দিলে যাকে আমরা ফেরত দিচ্ছি সে আসলে কি? পাওনাদার। তাহলে একটা পক্ষ হচ্ছে পাওনাদার, আরেকটা পক্ষ হচ্ছে ক্রয় ফেরত। পাওনাদার কি হিসাব? দায়। দায় কি এখন আছে? দায় নাই, কারণ পণ্যটা ফেরত দেওয়ার ফলে কি হলো? ওই ব্যক্তি টাকা পাইতো, এখন আর সে টাকা পাবে না, তার পণ্য টাকা আমি ফেরত দিলাম। তার মানে দায়টা কি গেল? কমে গেল। দায় যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট। তাহলে এই পাওনাদারের টাকাটা এখন কোথায় লিখবো আমরা? ডেবিট দিকে লিখবো। কত টাকা? টাকা হচ্ছে ১,০০০ টাকা। অটোমেটিকলি ক্রয় ফেরত কি হিসাব? ব্যয়। ব্যয়টা এখানে কি পেয়েছে? ব্যয়টা কমে গেছে, কারণ ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় ফেরত দিলে ব্যয়টা কমে যায়। আর কমে গেলে কি হবে? ক্রেডিট দিকে বসবে। ব্যাখ্যা কি দিবা? ব্যাখ্যা হচ্ছে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। এখানে স্পেস নাই, তাই তোমরা বুঝে নিবা ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তারপর হচ্ছে ৫ নাম্বার, বাকিতে বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেল ২,০০০ টাকা। ওই যে পণ্য বিক্রি করলাম সেটা এখন আমি ফেরত পাইলাম। তো আমি ফেরত পেলে কি হবে? একটা হচ্ছে বিক্রিত, একটা হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, আরেকটা হচ্ছে কি? দেনাদার। কারণ যার কাছে বিক্রয় করলাম সে হচ্ছে দেনাদার, আমার জন্য সে দেনাদার, তাহলে সে দেনাদার। আর আমি তো বিক্রয়, তাহলে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কি হিসাব? আয় হিসাব। আয়টা এখন আছে? আয়টা নাই। বিক্রিত পণ্য আমার কাছে যখন ফেরত আসবে তখন আমার আয়টা কমে যাবে। আয় কমলে হচ্ছে ডেবিট। বিক্রয় ফেরত তাহলে কোথায় বসবে? ডেবিট কলামে বসবে। কত টাকা বসবে? টাকাটার অ্যামাউন্ট হচ্ছে ২,০০০ টাকা। দেনাদার সম্পদ, ও এতক্ষণ আমাদের সম্পদ ছিল, সম্পদটা এখন কমে গেল, সম্পদ কমে গেলে হচ্ছে ক্রেডিট। আমরা ব্যাখ্যা কি দিব? ব্যাখ্যা দিব হচ্ছে বিক্রয়
কৃত পণ্য কি আসলো, ফেরত আসলো। আচ্ছা, এরপরে আমরা দেখব, বাকিগুলো আমরা দেখবো। এরপরে দেখি 6 নাম্বার, ভাড়া অগ্রিম প্রদান হলো 3000 টাকা। তো 6 নাম্বার যদি আমরা দেখি, ভাড়া অগ্রিম প্রদান করলাম। তো ভাড়া অগ্রিম প্রদান করলে কি হবে, একটা হচ্ছে এটা হচ্ছে অগ্রিম ভাড়া, কোনো কিছু অগ্রিম দিলে সেটা লিখতে হবে অগ্রিম ভাড়া। টাকা চলে গেছে, তাহলে নগদ টাকা, নগদ হিসাব। এখন বলো অগ্রিম ভাড়া দিলে কি হবে, অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ। যে কোনো প্রকার খরচ যদি অগ্রিম করা হয় সেটা আমার জন্য সম্পদ, খরচ অগ্রিম করলে সম্পদ। তো সম্পদ যদি হয়, সম্পদটা এখানে বাড়ছে, সম্পদ বাড়লে হচ্ছে ডেবিট, তাহলে টাকাটা কোথায় লিখবো, ডেবিট কলামে লিখবো। নগদ টাকা হচ্ছে সম্পদ, যদি নগদ টাকা চলে গেল পাশাপাশি, নগদের হিসাব সম্পদ, সম্পদটা কমে গেল হচ্ছে ক্রেডিট। তাহলে আমি এখানে কি লিখবো, আমি এখানে লিখবো হচ্ছে অগ্রিম ভাড়া প্রদান নগদে, অথবা তুমি লিখতে পারবো নগদে অগ্রিম ভাড়া প্রদান করা হলো। তারপরে হচ্ছে কত নম্বর, তারপরে হচ্ছে 7 নম্বর, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলাম 2000 টাকা। এখন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে কি হবে, এটা হচ্ছে উত্তোলন হিসাব। একটা হচ্ছে উত্তোলন হিসাব, আর একটা হচ্ছে ব্যাংক হিসাব। মানে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা নিল। কোন ব্যাংক থেকে টাকা নিল, আমাদের ব্যবসায়ের ব্যাংক থেকে টাকা নিল, তাহলে কি হবে, উত্তোলন। মালিক কোনো কিছু উত্তোলন করলে উত্তোলন লিখতে হবে, আদারওয়াইজ উত্তোলন লেখা যাবে না। উত্তোলন কি হিসাব, উত্তোলন মালিকানা সত্ত্ব। তো মালিক উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়, মালিকের ব্যবসায়ের অধিকারটা কমে যায়। তো মালিকের অধিকার কমে গেলে কি হবে, উত্তোলন মালিকানা সত্ত্ব কমে গেলে হচ্ছে ডেবিট। কত টাকা ডেবিট হবে, টাকা হচ্ছে 2000 টাকা। আর একটা হচ্ছে ব্যাংক, তো ব্যাংকের থেকে টাকা কমে গেল, ব্যাংক হচ্ছে সম্পদ, সম্পদ কমে গেলে কি হবে, ক্রেডিট। তো ব্যাখ্যা দিব কি, আমরা ব্যাখ্যা দিব হচ্ছে মালিক ব্যাংক থেকে উত্তোলন করলো, মালিক ব্যাংক থেকে উত্তোলন করলো। তারপর হচ্ছে আমাদের 8 তারিখ, রমজানের নিকট হতে ঋণ গ্রহণ 6000 টাকা। তো ঋণ গ্রহণ করলে কি হবে, ঋণ গ্রহণ করলে প্রথমে আমার কাছে নগদ টাকা আসবে, আর একটা হচ্ছে কি হিসাব, ঋণ হিসাব। নগদ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পাওয়ার ফল হচ্ছে কি হবে, ডেবিট। ঋণ হচ্ছে দায় হিসাব, দায়টা বৃদ্ধি পাইছে, ব্যবসায় ঋণ বৃদ্ধি পাইছে, ঋণ বৃদ্ধি পেলে হচ্ছে দায়, দায় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। ব্যাখ্যা কি দিব, আমরা ব্যাখ্যা দিব হচ্ছে নগদে ঋণ গ্রহণ করা হলো। 9 নাম্বার যদি আমরা দেখি, বিমল রায়হার্সকে পরিশোধ 3000 টাকা। আমরা জানি পরিশোধ করলে নগদ লিখতে হবে। এখন বিমলকে টাকা দিছি মানে সে আমার কাছে টাকা পাইতো, যে আমার কাছে টাকা পাইতো সে হচ্ছে পাওনাদার, তার মানে বিমলটা হচ্ছে এখানে পাওনাদার। আর একটা হচ্ছে কি হিসাব, নগদ হিসাব। এখন পাওনাদার কি হিসাব, পাওনাদার হচ্ছে দায় হিসাব। দায়টা এখন আছে, দায়টা এখন আর নাই, টাকা দিলাম সে চলে গেল, দায় কমে গেল, দায় কমলে হচ্ছে ডেবিট। কত টাকা হচ্ছে ডেবিট, এখানে 3000 টাকা। নগদ টাকা সম্পদ, সম্পদ কমে গেল হচ্ছে ক্রেডিট। টাকা দেওয়ার ফলে নগদ টাকা চলে গেল। লাস্ট ওয়ান হচ্ছে 10, ব্যাখ্যা দিবা কি, ব্যাখ্যা দিব হচ্ছে নগদে পরিশোধ করা হলো। দেনাদার হতে প্রাপ্তি, প্রাপ্তি টাকাটা আমি পাইছি, তাহলে টাকা পেলে কি হবে, একটা হচ্ছে নগদ হিসাব, কার কাছ থেকে টাকা পাইছি, দেনাদারের কাছ থেকে, তাহলে আরেকটা পক্ষ হবে কে, একটা পক্ষ হচ্ছে দেনাদার। তো নগদান কি হিসাব, নগদ সম্পদ টাকা, সম্পদ বাড়ছে, আর হচ্ছে ডেবিট। আর দেনাদার কি, দেনাদার সম্পদ, এই সম্পদটা এখন আর নাই, সে টাকা দিয়ে চলে গেছে, এই সম্পদটা না থাকার কারণে সম্পদটা হয়ে যাবে হচ্ছে ক্রেডিট, কারণ সম্পদ কমে হচ্ছে ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা বইয়ের মধ্যে আছে, এবং তুমি খেয়াল করে দেখবা যে এই অঙ্কের মধ্যে বিভিন্ন রকমের লেনদেন দেওয়া আছে, যেগুলো ইউনিট